যেহেতু রমজান মাস চলছে, খাওয়া দাওয়া নিয়ে আমাদের নানা রকম প্ল্যান। আমরা কোথায় ইফতারি করব, কোথায় সেহরি করব, তারই ধারাবাহিকতায় আপনাদেরকে আমি জানিয়ে দেব আপনারা ঠিক কোথায় গেলে স্বাস্থ্যকর খাবার পাবেন। এবং সেই জন্য আজকে আমি আপনাদেরকে সোজা নিয়ে যাব রেস্টুরেন্টের রান্নাঘরে। চলুন দেখে নেওয়া যাক সেখানে ঠিক কী রান্না হচ্ছে আপনাদের জন্য। আপনাদের সঙ্গে আছি আইরিন আয়াত। বিরিয়ানি আমাদের সবার পছন্দের একটি খাবার, তবে একটি বিরিয়ানি আছে যেটি আমরা সবাই মনে হয় খুব বেশি পছন্দ করি, সেটি হচ্ছে সর্ষে বিরিয়ানি বা সর্ষে তেহারি, যেটি বলি না কেন এটি পুরান ঢাকায় খুব বেশি ফেমাস একটি খাবার। আজকে আমরা সেই সর্ষে বিরিয়ানি রান্নাটি দেখে নেব। আমরা দেখব সরাসরি শেফের কাছ থেকে জেনে নেব যে এই রান্নাটি করার জন্য সে ঠিক কী কী ব্যবহার করছেন। প্রথমে ম্যারিনেশনটি আমরা দেখে নেব, শেফের কাছ থেকে শুনি সে ঠিক কী কী করছেন। প্রথম আমি পেঁয়াজ নিলাম, প্রথমে গরুর মাংস আছে যেটি ম্যারিনেশন মাংস নিলাম, তারপর পেরেস্তা নিলাম, তারপর আমি সুগার নিলাম, তারপর লবণ নিলাম, তারপর আদা বাটা রসুন বাটা একসাথে, তারপর বাদাম। আমাদের আরেকটু স্পেশাল হলো বাদাম আমরা সরিষার তেল বাদাম বেশি ইউজ করি, এটা একটু স্পেশাল লাগে। তারপর আমাদের সরিষা বাটা আছে, সরিষা বাটাও দিয়ে দিই। বাদাম বাটাটা এই খাবারটাকে আরেকটু মজাদার করে দেয়। স্পেশাল আমাদের গরম মশলা আছে, ধনিয়া গুঁড়া আছে, তারপর জিরার গুঁড়া দিচ্ছি, মরিচের গুঁড়াটা অল্প দিই আমরা, গরু মাংস তৈরিতে অল্প দিই। এখানে আর হলুদ যাবে না, তাই না না, এখানে হলুদ যাবে না, এটা হলো বাদামি কালার থাকবে। তারপর আমরা সরিষার তেল দেবো। এটার স্পেশালিটিটা সরিষার তেল। স্পেশালি এটা সরিষার তেল, আমরা মিনাউট করতেছি। আমরা সরিষার বিরিয়ানির মাংসের ম্যারিনেশনটা দেখে নিচ্ছি, যেটার স্পেশালিটিটা হচ্ছে সরিষা থাকবে, সরিষার তেল থাকবে অনেক বেশি। আর আরেকটি কথা যেটা শেফ বলেছেন, এখানে বাদাম বাটাটা অনেক বেশি স্পেশাল, যেটা হচ্ছে খাবারটাকে আরও বেশি সুস্বাদু করে তুলবে। ম্যারিনেশনটা হয়ে গেছে, এইটা কতক্ষণ থাকবে আপনার ম্যারিনেট অবস্থা? এটাও 20 মিনিট, আমার মাংস মিনিট করলে 20 মিনিট সব রেখে দিই। হয় 20 মিনিট দিলে ভালো। 20 মিনিট দিলে ভালো হয়, আমাদের মিনিট হয়ে গেছে। ঠিক 20 মিনিট পর যখন মাংসের ম্যারিনেশনটা ঠিক হয়ে গেছে, আমরা আবারও ফিরে এসেছি। এখন আমরা রান্নার বাকি প্রসেসটা দেখে নেব। আপনি যে রান্নাটা এখন করছেন, এটা ঠিক কতজনকে খাওয়ানো যাবে এই মুহূর্তে যেটা করছেন? একজনের পরিমাণ, একজন কিংবা দুজন? একজনকে দুজন। অর্ডার আমরা তো অর্ডার আইলে তারপরে একজনে দিই, দুজন। আচ্ছা, মানে অর্ডারের উপরে নির্ভর করে এটা কতজনের জন্য আপনারা রান্না করছেন, তাই তো? অনেক সুন্দর একটা স্মেল আসছে, সরিষার তেলের ঘ্রাণ পাচ্ছি আমি আমার নাকে। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, আমি এই মুহূর্তে একটা রেস্টুরেন্টের রান্নাঘরে আছি। সেখানে স্বাস্থ্যসম্মত উপায়ে রান্না করা হচ্ছে, বিরিয়ানি রান্না করা হচ্ছে, সরিষা বিরিয়ানি রান্না করা হচ্ছে, যেটিও খুব যত্ন সহকারে রান্না হচ্ছে, খুবই পরিষ্কার একটি পরিবেশে রান্না হচ্ছে। একদম আপনারা নিশ্চিন্তে এখানে এসে পরিবার নিয়ে খাওয়া দাওয়া করতে পারবেন। খুব সহজেই অনেক যত্ন সহকারে তৈরি হয়ে গেছে সরিষার বিরিয়ানি। এত সুন্দর সরিষার তেলের ঘ্রাণ আমি আমার নাকে এই মুহূর্তে পাচ্ছি, আসলে আমি যেটি আপনাদেরকে বোঝাতে পারবো না, দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি মজাদার হবে, অনেক সুস্বাদু হবে আমাদের বিরিয়ানি হচ্ছে। আমরা তারপরে আপনাদের কাছে আবারও ফিরে আসব। ঠিক এইটা প্লেটিং করে টেবিল পর্যন্ত কাস্টমারের কাছে পৌঁছাতে কতটা সময় লাগে আমাদের মনে হয়, আর কতটা সময় লাগতে পারে? 5 মিনিটের ভিতরে, 5 মিনিট, মানে 5 মিনিটের মধ্যে আমরা এটা প্লেটিং করে ফেলতে পারবো। চলুন আমরা 5 মিনিট পর আরেকবার ফিরে আসছি আপনাদের কাছে। সরিষা বিরিয়ানিটা একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে। এটি এখন কড়াই থেকে, প্লেট থেকে, তারপর টেবিলে কাস্টমারের কাছে যাওয়ার পালা। সরিষার অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছে, আপনারা হয়তো বুঝতে পারছেন না, কিন্তু আমি ঠিকই বুঝতে পারছি এটা খেতে হচ্ছে কতটা সুস্বাদু হবে, সেটি এখান থেকে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে। আমরা আজকে রেস্টুরেন্ট স্টাইলের সরিষা বিরিয়ানি রান্নাটা দেখে নিয়েছি, তাদের পরিবেশটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। অনেক সুন্দর একটা পরিবেশে রান্না হয়েছে। তৈরি হয়ে গেছে সুস্বাদু সরিষা বিরিয়ানি বা সরিষা তেহারি, তাই তো? সরিষা বিফ তেহারি।
এটি এখন টেবিলে যাওয়ার পালা। অনেক সুন্দর একটা বেরেস্তার স্মেল পাচ্ছি আমি, তারপরে সরিষার স্মেল পাচ্ছি। এটি 1:1, অর্থাৎ একজনকে সার্ভ করা হয়। আপনারা এখানে আসলে সেহরি এবং ইফতার স্পেশাল আইটেম হিসেবে পেয়ে যাবেন বিফ সরিষা তেহারি। সরাসরি রান্নাঘর থেকে দেখছিলাম বাঙালির সবচেয়ে পছন্দের বহুল পরিচিত একটি খাবার সরিষা বিরিয়ানি। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবারও হয়তোবা কোনো রান্নাঘর থেকে কিংবা কোনো 5 স্টার হোটেল থেকে আপনাদেরকে জানিয়ে দেব ইফতার এবং সেহরি স্পেশালে আপনারা কি খেতে পারেন। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন সময়ের।